হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সামনে কি করব, কারেন্ট অ্যাফেয়ার্সের 7 নম্বর ক্লাসটি নিয়ে আসবো। আমরা গতদিনও তোমাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ক্লাস করেছিলাম। তোমরা খুব ভালো ওইখানে পার্টিসিপেট করেছো, অনেকেই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং কমেন্ট করেছো কমেন্ট বক্সে। তো ফ্রেন্ডস, আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা অবশ্যই ক্লাসের শেষে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি তোমাদের কীরকম লাগলো। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই যারা নতুনভাবে আমাদের চ্যানেলে আসছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ফ্রেন্ডস, যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে বলতে হয় না, তোমরা তো লাইক করে দাও। ইয়েস, লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তাছাড়া তোমরা টেলিগ্রামেও জয়েন হতে পারো, বিকজ আমরা আমাদের চ্যানেলের সমস্ত রকম আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই তোমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম যে টেলিগ্রাম চ্যানেল ওইখানে জয়েন করে নেবে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তোমরা কোশ্চেন পড়ো, দেন আনসার করে দাও। অবশ্যই আমি তোমাদেরকে আনসারটি জানাবো। এখানে কোশ্চেন 1-এ বলছে, হুইচ ওয়ার্ড হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য টপ ওয়ার্ড অফ 2020 বাই মেরিয়াম ওয়েবস্টার। মেরিয়াম ওয়েবস্টারের দ্বারা সেই ওয়েবস্টার কি করে, কোন ওয়ার্ডটা 2020-এ কিংবা 2019-এ তারা এরকম একটা সার্ভে করে ওরা কি রেখেছে, ওরা কোন ওয়ার্ডটাকে টপ লিস্টে রেখেছে 2020-এ, এটা তোমাদেরকে আনসার করতে হবে। মেরিয়াম ওয়েবস্টার দ্বারা কোন ওয়ার্ডকে 2020-এ টপ লিস্টে রাখা হয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি এই ওয়ার্ডটি বিশ্বের মানুষ ইউজ করেছে, এটা মেরিয়াম ওয়েবস্টারের মত। কোনটা? আনসার হবে অপশান বি, প্যান্ডেমিক। ইয়েস, অপশান বি হবে এখানে রাইট আনসার। প্যান্ডেমিক ওয়ার্ডটাকে মেরিয়াম ওয়েবস্টার টপ ওয়ার্ড অফ 2020 লিস্টে রেখেছে। কোশ্চেন নাম্বার 2, মাউন্ট সেমেরো which was making news recently is an active volcano in which country? মাউন্ট সেমেরো একটি অ্যাক্টিভ ভলকানো, এটি কোন কান্ট্রির অ্যাক্টিভ ভলকানো? তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস, তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সে। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও কমেন্ট করে তোমাদের আনসার আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদেরকে অনেকটা খুশি করে ফ্রেন্ডস। এখানে আনসারটি হবে অপশন বি, ইন্দোনেশিয়া। কোশ্চেন নাম্বার 3, হুইচ ইন্ডিয়ান মিনিস্টার ডেলিভার্ড কি নোট অ্যাড্রেস শ্রীলঙ্কা ইকোনমিক সামিট 2020? শ্রীলঙ্কার যে ইকোনমিক সামিট হয়েছে 2020-তে, ওইটাতে ভারতবর্ষের কোন মিনিস্টার ডেলিভার করেছেন কি নোটস অ্যাড্রেস করেছে? কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। ভেরি গুড অল, তোমরা খুব ভালো আনসার করছো। কোশ্চেন নাম্বার 3 এর আনসারটা হবে নির্মলা সীতারামন, অর্থাৎ অপশান বি। কোশ্চেন নাম্বার 4, ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে is observed in the memory of Bhopal gas tragedy happened in which year? অর্থাৎ ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল, এখানে তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস। ভেরি ইজি কোশ্চেন তোমাদের জন্য। তোমরা কিন্তু তোমাদের লাইফে এই কোশ্চেনটা অনেকবার পড়েছো, ছোট ক্লাস থেকে স্টার্ট করে আজকে পর্যন্ত। আনসার করো। কোশ্চেন নাম্বার 4, ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984-এ হয়েছিল, 1984। কোশ্চেন নম্বর 5, হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে অবজার্ভড এভরি ইয়ার? প্রত্যেক বছর অ্যান্টি করাপশন ডে ইন্টারন্যাশনালি অবজার্ভ করা হয় কোন তারিখে? 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা আনসার করে দাও লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও কমেন্ট করে আমাদের সাথে তোমাদের আনসারগুলি কিন্তু শেয়ার করবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 5-এর রাইট আনসারটি হবে ডিসেম্বর 9। ওকে ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 6 এখন। এখানে বলছে, হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট ইজ টু রোল আউট অ্যান অনলাইন মেকানিজম ফর ফায়ার সেফটি অ্যাপ্রুভাল নেমড ফায়ার সেফটি কপ? ফায়ার সেফটি কপ নামে ভারতবর্ষের কোন স্টেট প্রথম কি করেছে, এই অনলাইন মেকানিজম স্টার্ট করেছে? কোশ্চেন নাম্বার 6। 6-এর আনসারটি কি হবে ফ্রেন্ডস? ইয়েস ফ্রেন্ডস, আনসারটি হবে অপশন সি, গুজরাট। গুজরাট রাজ্যের মধ্যে প্রথম এই ফায়ার সেফটি অ্যাপ্রুভালটা স্টার্ট করা হয়েছে, যার নাম কি, ফায়ার সেফটি কপ। কোশ্চেন নাম্বার 7, হুইচ কোম্পানি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2020 ইন দ্য স্টিল সেক্টর? স্টিল সেক্টরে কোন কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছে? কি অ্যাওয়ার্ড পেয়েছে? গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডটি পেয়েছে 2020-এ। কোন কোম্পানি পেয়েছে? আনসার করতে হবে তোমাদেরকে। রাইট আনসারটি তোমরা লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানাও।
তোমরা খুব ভালো পার্টিসিপেশন করছো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের এক্সাম যেহেতু এসেই পড়েছে, আমরা কিন্তু কন্টিনিউ তোমাদেরকে বলেছি যে এক্সাম হবে এক্সাম হবে এক্সাম হবে। পোস্টপোন যখন হয়েছিল আমরা কন্টিনিউ ক্লাস করেছি, তোমাদেরকে প্রত্যেক দিন ক্লাস দিয়ে এসছি। যারা আমাদের সাথে কন্টিনিউ আছো তোমরা তো অবশ্যই জানো। তো ফ্রেন্ডস অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি ক্লাস দেখবে। আমাদের চ্যানেলে 300 থেকেও বেশি ক্লাস করে নিয়েছি। ওই সমস্ত ক্লাস তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে আসছো অবশ্যই ওই সমস্ত ক্লাস দেখবে, তোমরা অনেকটা হেল্পফুল হবে ফ্রেন্ডস। এখানে আনসারটি হবে কোশ্চেন নাম্বার 7 অপশন এ সেল। কোশ্চেন নাম্বার 8, পৃথ্বী 2 ব্যালিস্টিক মিসাইলস হুইচ ওয়ার রিসেন্টলি টেস্ট ফায়ার্ড ওয়ার ম্যানুফ্যাকচার্ড বাই হুইচ অর্গানাইজেশন? কোন অর্গানাইজেশন পৃথ্বী 2 ব্যালিস্টিক মিসাইল রিসেন্টলি কি করেছে? ম্যানুফ্যাকচার করেছে। সবাই পারবে আশা করি। যারা কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে কিছুটা নলেজ রাখো তোমরা অবশ্যই পারবে। কোশ্চেন নাম্বার 8 রাইট আনসারটি হবে অপশন ডি, ডিআরডিও দ্বারা এটি তৈরি করা হয়েছে। কোশ্চেন নাম্বার 9, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য লিজন অফ মেরিট অনার বাই হুইচ কান্ট্রি? কোন কান্ট্রি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিজন অফ মেরিট অনারে ভূষিত করেছে? কোন কান্ট্রি? আনসার করো তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 9 রাইট আনসারটি কি হবে ফ্রেন্ডস? ইয়েস, অপশন বি, ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিসেন্টলি কি করেছে? লিজন অফ মেরিট অনারে ভূষিত করেছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাম্পেইন লঞ্চড বাই ইউনিয়ন মিনিস্ট্রি অফ টেক্সটাইল ফর দিওয়ালি 2020? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এখানে নরেন্দ্র মোদীর কথা তো কিছু বলাই হয়নি। সরি ফ্রেন্ডস, এখানে যে বাংলা ভার্সনটা দেওয়া হয়েছে একটু এখানে মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, বাংলা লাগবে না এখানে, আমি তোমাদেরকে বলছি। কোশ্চেন নাম্বার 10 বলছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাম্পেইন লঞ্চড বাই ইউনিয়ন মিনিস্ট্রি অফ টেক্সটাইল? ইউনিয়ন মিনিস্ট্রি অফ টেক্সটাইল একটি ক্যাম্পেইন লঞ্চ করেছে। সেই ক্যাম্পেইনের নাম হচ্ছে, নামটা কি জানতে হবে এখানে। 2020 দিওয়ালির সময়ে মিনিস্ট্রি অফ টেক্সটাইল একটি ক্যাম্পেইন লঞ্চ করেছিল। 2020 দিওয়ালির সময়ে মিনিস্ট্রি অফ টেক্সটাইল একটি ক্যাম্পেইন লঞ্চ করেছিল। সেই ক্যাম্পেইনের নাম তোমাদেরকে এখানে বলতে হবে। সবাই আনসার করো। এই কোশ্চেনে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো প্রথম বাংলাটা ভুল হয়েছে, তো এটা একটু কোপ আপ করে নেবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 10 আনসারটি হবে কি হবে? ইয়েস, অপশন সি হবে, হ্যাশ লোকাল ফর দিওয়ালি। এইটা অপশন সি এখানে রাইট আনসার হবে। ইয়েস, অপশন সি হ্যাশট্যাগ লোকাল ফর দিওয়ালি হবে রাইট আনসার। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 11, হোয়াট অ্যামাউন্ট অফ গ্রান্ট ইজ অ্যানাউন্সড বাই দ্য ফিনান্স মিনিস্টার ফর কোভিড ভ্যাকসিন রিসার্চ? কোভিড ভ্যাকসিনের আবিষ্কার করার জন্য রিসার্চ করতে হবে, তো সেই রিসার্চের জন্য ফিনান্স মিনিস্টার কত টাকা অনুদানের ঘোষণা করেছিলেন ফ্রেন্ডস? তো এটা আমাদের নির্মলা সীতারামন অর্থমন্ত্রী এটা করেছিলেন। কত টাকার অ্যানাউন্সমেন্ট করেছিলেন এটা এখানে তোমাদেরকে আনসার করতে হবে। কোশ্চেন নাম্বার 11 রাইট আনসারটি হবে অপশন সি। ইয়েস, আনসারটি হবে 900 কোটি টাকা ফ্রেন্ডস। ওকে, অপশন সি হবে এখানে রাইট আনসার। ওকে ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 11 তাহলে রাইট আনসারটি কি? অপশন সি, 900 কোটি টাকা অ্যানাউন্সমেন্ট করেছেন কে? নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী কোভিড ভ্যাকসিন রিসার্চের জন্য। কোশ্চেন নাম্বার 12, ওয়ার্ল্ড ডে ফর দ্য প্রিভেনশন অফ চাইল্ড অ্যাবিউজ ইজ অবজার্ভড অন হুইচ ডেট? শিশু নির্যাতনের বিরুদ্ধে যে দিবসটি পালন করা হয় সেই দিবসটি কোন তারিখে পালন করা হয়? তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস, তাড়াতাড়ি করো। কোশ্চেন নাম্বার 12 খুব স্পিডে করতে হবে। আনসার হবে নভেম্বর 19, অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, দ্য বুক টাইটেলড लोकतंत्र के स्वर is the compilation of speeches of which Indian leader? ভারতের কোন লিডার লোকতন্ত্র কে স্বর যে বই, এই বইটি লিখেছেন ফ্রেন্ডস? আনসার করতে হবে তোমাদেরকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। কোশ্চেন নাম্বার 13 রাইট আনসারটি হবে ফ্রেন্ডস আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ইয়েস, অপশন বি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড হার্ট ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি? প্রতি বছর ওয়ার্ল্ড
হার্ট ডে সেলিব্রেট করা হয় কোন তারিখে? আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। আনসার কি হবে ফ্রেন্ডস? সেপ্টেম্বর 29। দেখো তোমরা বারবার কমেন্ট করো যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কোন মাস পর্যন্ত পড়ব। আমি একটা কথা আগেও বলেছি, এখনও বলছি যে এক্সাম পোস্টপোন হয়েছে ঠিক আছে, বাট ওই সময় কিন্তু কোশ্চেনপত্র রেডি হয়ে গিয়েছিল। তো আমি তাই বারবার বলছিলাম যে 2021-এর মার্চ মাস পর্যন্ত তোমরা পড়বে, আর ওইদিকে অ্যাটলিস্ট 6 মাস পড়তে হবে 2020 থেকে লাস্ট 6 মান্থ। যদি পারো 2020 থেকে কিন্তু 9 মাস পড়া দরকার, আর এদিকে 3 মাস অর্থাৎ 1 বছর। তো অ্যাটলিস্ট তো 6 মান্থ পড়তে হবে, আর আমরা সেভাবেই 2020 এবং 21 থেকে মিক্সড আপ করে ক্লাস নিয়ে আসছি। এখন পার্টিকুলারলি ক্লাস কিন্তু আগে করিয়েছি, ঠিক আছে? তো তোমরা অনেকেই আছো কন্টিনিউ মেনটেন করোনি, তোমরা এক্সাম পোস্টপোন হয়ে গেছে তো ক্লাস ছেড়ে চলে গিয়েছিলে ফ্রেন্ডস, কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস করিয়েছি কন্টিনিউ। তো ওই সমস্ত ক্লাস আমাদের প্লেলিস্টে আছে, দেখে নেবে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে। কোশ্চেন নাম্বার 15, হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স অবজার্ভড অ্যানুয়ালি? ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স অবজার্ভ করা হয় কোন তারিখে ফ্রেন্ডস? এটা তো সবাই পারবে, ভেরি ইজি কোশ্চেন তোমাদের জন্য। ইয়েস, তোমরা অনেকে তো অলরেডি আনসার করে দিচ্ছ, ভেরি গুড অল, সুপার। কোশ্চেন নাম্বার 15, রাইট আনসার কি? অপশন বি, অক্টোবর 2। ইয়েস, 2 অক্টোবর যে তারিখ, অর্থাৎ জানোই তো সবাই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তো সেই জন্মদিন, যে উনার যে অবদান ছিল স্বাধীনতার ক্ষেত্রে, উনি নন ভায়োলেন্সের পক্ষে ছিলেন, তাই উনার জন্মদিনটাকে কিন্তু নন ভায়োলেন্স ডে হিসাবে ইন্টারন্যাশনালি অবজার্ভ করা হয় ফ্রেন্ডস প্রতি বছর। তো ফ্রেন্ডস তোমাদেরকে আবারও জানিয়ে রাখছি, তোমরা যারা এখনও টিচমেন্টের মধ্যে জয়েন করোনি আমাদের সাথে, আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম টিচমেন্টের সাহায্য নিয়ে টিচমেন্ট অ্যাপের মধ্যে তোমাদের জন্য স্পেশাল কোর্সের ব্যবস্থা করেছি জেআরবিটি এবং টিআরবিটির জন্য। আমরা ইউটিউবে প্রত্যেক দিন এখন 2টি ক্লাস করাচ্ছি, ভালো কথা, এর আগেও করেছি, কিন্তু ইউটিউবে যে সমস্ত ক্লাস করছি এবং তাছাড়া এক্সট্রা ক্লাসও আমরা করছি, কিন্তু ওই এক্সট্রা ক্লাসগুলো আমরা টিচমেন্টের মধ্যে দিচ্ছি ফ্রেন্ডস। এক্সট্রা ক্লাস করছি আমরা প্রত্যেক দিন, ওই এক্সট্রা ক্লাসগুলো দিচ্ছি টিচমেন্টের মধ্যে। ডেইলি টেস্ট অর্থাৎ ডেইলি মক টেস্ট হচ্ছে টেস্ট টিচমেন্টের মধ্যে। ইউটিউবে যে সমস্ত ক্লাস করছি ওই সমস্ত ক্লাসের পিডিএফ আমরা টিচমেন্টে দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা এখনও টিচমেন্টের মধ্যে জয়েন করোনি, টিচমেন্ট জয়েন করে নেবে, টিচমেন্টের মধ্যে তোমরা জয়েন হবে। জয়েন হতে বেশি কিছু লাগে না ফ্রেন্ডস, মাত্র 149 রুপিস লাগে জয়েন করতে। 149-এর বিনিময়ে তোমরা আজকে জয়েন করবে তো টোটাল 1 মান্থ তোমরা অ্যাক্সেস করতে পারবে। 1 মাস আমাদের সেই টিচমেন্টের মধ্যে তোমরা অ্যাক্সেস করতে পারবে, সমস্ত কিছু প্রত্যেক দিন মক টেস্ট দিতে পারবে, উইকলি আমরা মক টেস্ট করাচ্ছি ওইগুলি দিতে পারবে, অর্থাৎ অনেক কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে টিচমেন্টের মধ্যে 149-এর বিনিময়ে। তাই আমরা বলবো অবশ্যই তোমরা টিচমেন্টের মধ্যে জয়েন করে নেবে, জয়েন করেই দেখো না, ঠিক আছে? চলো তাহলে আমরা বাকি কোশ্চেনগুলি শেষ করি। কোশ্চেন নাম্বার 16, which state assembly becomes the first in India to pass a resolution demanding to scrap of the Citizenship Amendment Act? Citizenship Amendment Act কোন রাজ্যের অ্যাসেম্বলির মধ্যে এটাকে বাতিল করার জন্য রেজলিউশন পাস করা হয়েছে, অর্থাৎ সিএএ ওই রাজ্যের মধ্যে লাগু করা হবে না, এরকমটা ওই রাজ্যের অ্যাসেম্বলির মধ্যে পাস করেছিল ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 16, রাইট আনসার কি হবে? অপশন এ হবে কেরালা। নেক্সট কোশ্চেন, আন্ডার স্বচ্ছ সার্ভেক্ষণ লিগ 2020 in 1 lakh to 10 lakh population category, which city is adjudged as India's cleanest city? ইন্ডিয়ার ক্লিনেস্ট সিটি হিসাবে বিবেচিত হয়েছে 2020-এ সার্চ সার্ভেকশন যে হয়েছে, সেই সার্ভেকশনের মধ্যে কোন স্টেট পরিচ্ছন্নতার দিকে 1 নম্বরে এসছে? আনসার করতে হবে তোমাদেরকে এই কোশ্চেনের মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমাদের এক্সামের জন্য। কোশ্চেন নাম্বার 17-এ আনসার জামশেদপুর। ইয়েস, যারা যারা অপশন ডি করেছো ইউ অল আর এক্সিলেন্ট। নেক্সট কোশ্চেন, হু বিকেম দ্য ফাস্টেস্ট ইন্ডিয়ান স্পিনার টু ক্লেম 100 উইকেটস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল? ওয়ান ডে ইন্টারন্যাশনালে
ভারতের কোন বোলার, এখানে 4 জন বোলার নাম দেওয়া আছে, কিন্তু কোন বোলার ফাস্টেস্ট অর্থাৎ খুব তাড়াতাড়ি 100 উইকেট কিন্তু সম্পন্ন করে নিয়েছে, অর্থাৎ 100 উইকেট পেয়েছে খুব তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 18, রবিচন্দ্রন অশ্বিন আছে, রবীন্দ্র জাদেজা আছে, কুলদীপ যাদব আছে, যজুবেন্দ্র চেহেল। তো কোশ্চেন নাম্বার 18 রাইট আনসারটি হবে কুলদীপ যাদব। কুলদীপ যাদব সব এই যে 4 জন অপশনে আছে এই 4 জন থেকে সবার আগে কিন্তু 100 উইকেট করেছে, অর্থাৎ কম ম্যাচ খেলে এই টার্গেটটা অর্থাৎ 100 উইকেটের যে টার্গেট ওটা পূর্ণ করেছিল। কোশ্চেন নাম্বার 19, হুইচ কান্ট্রিজ প্রেসিডেন্ট ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য রিপাবলিক ডে প্যারেড দিস ইয়ার, অর্থাৎ 2020-তে। তো ফ্রেন্ডস আনসার করো যে 2020-এর যে রিপাবলিক ডে প্যারেড, ওই প্যারেডে কোন কান্ট্রির প্রেসিডেন্ট নিমন্ত্রিত ছিল এবং প্রধান অতিথি হিসেবে কিন্তু এসেছিলেন। কোশ্চেন নাম্বার 20, হুইচ কান্ট্রির প্রেসিডেন্ট ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য রিপাবলিক ডে প্যারেড ইন দ্য ইয়ার 2020? চিফ গেস্ট কে ছিলেন 2020 রিপাবলিক ডে প্যারেডের মধ্যে? তো ফ্রেন্ডস চলো এখানে রাইট আনসারটি কী হবে তোমরা তাড়াতাড়ি করে দাও, যে কোন দেশের রাষ্ট্রপতি 2020-এ রিপাবলিক ডে প্যারেডে চিফ গেস্ট হিসেবে নিমন্ত্রিত ছিল? আনসারটি হবে অপশন সি, ব্রাজিলের। ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 20, হু ওন দ্য অস্ট্রেলিয়ান ওপেন ম্যান সিঙ্গেল টাইটেল ইন 2020? তাড়াতাড়ি আনসার করো ফ্রেন্ডস, 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, আনসার করো। কোশ্চেন নাম্বার 20 রাইট আনসারটি হবে নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ। কোশ্চেন নাম্বার 21, হুইচ টিম উইন্স দ্য আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ইন 2020? 2020-তে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2020 অর্থাৎ আন্ডার-19 কিন্তু, হ্যাঁ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2020 কে জয়লাভ করেছিল? যারা ক্রিকেট প্রেমী তোমরা তো সবাই জানবে আশা করি। কোশ্চেন নাম্বার 21-এর আনসার হবে ফ্রেন্ডস বাংলাদেশ। বাংলাদেশের যে আন্ডার-19 টিম এটা কিন্তু খুবই স্ট্রং। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ কিন্তু ফাইনাল খেলেছিল। কোশ্চেন নাম্বার 22, হিন্দি ইজ দ্য ড্যাশ মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড ইন 2019 উইথ 615 মিলিয়ন স্পিকার্স। হিন্দি পৃথিবীর মধ্যে যে ভাষায় কথা বলে হিন্দু ভাষাভাষীর মানুষ অর্থাৎ যে স্পিকার আছে এটা হচ্ছে কি 615 মিলিয়ন স্পিকার আছে। তাহলে হিন্দি 2019-এর হিসেব অনুসারে হিন্দি কততম স্থান অধিকার করেছে ভাষার দিক দিয়ে? ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 22 আনসারটি কিন্তু হবে ফ্রেন্ডস অপশন এ, থার্ড। কোশ্চেন নাম্বার 23, ওয়ার্ল্ডস লংগেস্ট হাইওয়ে টানেল অটল টানেল। ওয়ার্ল্ডস লংগেস্ট হাইওয়ে টানেলটা কি? অটল টানেল ইজ লোকেটেড ইন, এটা কোন স্টেটের মধ্যে আছে অটল টানেলটা? আনসার করো সবাই, পারবে? এর পূর্ব আমরা এটা করেছিলাম ফ্রেন্ডস। অটল টানেল কোন স্টেটের মধ্যে আছে? রাইট আনসারটি কি হবে? হিমাচল প্রদেশে অটল টানেলটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 24, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ইজ অবজার্ভড অন। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কবে অবজার্ভ করা হয় অর্থাৎ কোন তারিখে অবজার্ভ করা হয়? তোমাদেরকে এখানে আনসার করতে হবে ফ্রেন্ডস। তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে। যারা পরবর্তী সময় অফলাইনে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ফ্রেন্ডস। এখানে আনসারটি কী হবে? 10 অক্টোবর। অক্টোবরের 10 তারিখে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে অবজার্ভ করা হয়। কোশ্চেন নাম্বার 25, দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উইল বি হোস্টেড ইন। ফিফা বিশ্বকাপ 2026 আয়োজিত হবে অর্থাৎ হোস্ট করবে কোন দেশগুলি? ফ্রেন্ডস আনসার করো। কোশ্চেন নাম্বার 25-এর রাইট আনসারটি হবে অপশন ডি, কানাডা, মেক্সিকো অ্যান্ড ইউনাইটেড স্টেটস। এই 3টি দেশ মিলে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এই ছিল আজকের 25 কোশ্চেন, যেখানে তোমরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে। অলরেডি তোমরা অনেকে কিন্তু লাইক করে দিয়েছো। যারা লাইক করনি আমাদের ক্লাসটিকে অবশ্যই তোমরা লাইক করে নেবে ফ্রেন্ডস, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ওকে, অ্যান্ড যেটা বলেছিলাম যে হ্যাঁ টিচমেন্টে তোমরা যারা যারা তোমাদের প্রিপারেশনকে আরও ভালোভাবে করতে চাও, হ্যাঁ তোমরা যারা ইচ্ছুক আছো, কী কী পাবে এটাকে বলে দিচ্ছি। ডেলি টেস্ট পাবে, এখানে ডেলি টেস্ট হবে,
টিচমিন্টের মধ্যে, এক্সট্রা ক্লাস তোমরা পাবে টিচমিন্টের মধ্যে, ইউটিউবে পাবে এক্সট্রা ক্লাস, আবার আলাদাভাবে টিচমিন্টেও পাবে। ইউটিউব ক্লাস এবং এক্সট্রা ক্লাস যেগুলি তোমরা টিচমিন্টে পাবে, সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে তোমরা টিচমিন্টের মধ্যে। উইকলি মক টেস্টও পেয়ে যাবে ঠিক একইভাবে টিচমিন্টের মধ্যে। টিচমিন্টের মধ্যে আমরা অনেক কিছু তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা যদি চাও তাহলে কিন্তু ওইখানে অবশ্যই জয়েন করতে পারো ফ্রেন্ডস, অবশ্যই জয়েন করে নেবে। তো ফ্রেন্ডস কীভাবে জয়েন করবে এটাও তোমাদেরকে বলে দিচ্ছি। জেআরবিটির মধ্যে যদি তোমরা জয়েন করতে চাও, জেআরবিটির ক্লাসরুম আইডি হচ্ছে এইটা। জেআরবিটির ক্লাসরুম আইডি কি? জেআরবিটির ক্লাসরুম আইডি হচ্ছে 310231048211। এটা হচ্ছে জেআরবিটি ক্লাসরুম আইডি। টিচমিন্ট অ্যাপ ডাউনলোড করার পরে যখন ক্লাসরুম আইডি চাইবে, জেআরবিটিতে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে জেআরবিটির ক্লাসরুম আইডি বসাবে, আর ঠিক সেমভাবে যদি টিআরবিটিতে জয়েন করতে চাও তাহলে টিআরবিটির ক্লাসরুম আইডি বসাবে, তখন ইজিলি সব কিছু হয়ে যাবে ফ্রেন্ডস। ওকে, তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রিপারেশন অনেক ভালোভাবে কিন্তু তোমরা স্টার্ট করে দাও। কিন্তু এক্সামের ডেট দিয়ে দিচ্ছে, আর কি বলবো, এতদিন তো বলেছি যে পড়ো, এক্সাম ডেট দিয়ে দিতে পারে যে কোনো দিন, এখন দিয়ে দিয়েছে, তাও আর কিছু বলবো না। হ্যাঁ, ভালোভাবে স্টাডি করো। থ্যাংক ইউ অল, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।